যত তাপমাত্রার পারদ চড়ছে ততই উঠে আসছে একের পর এক জলসংকটের চিত্র। দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে পানীয় জলের সমস্যা। এলাকায় একটি মাত্র টিউবওয়েল, প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষের ভরসা এই টিউবওয়েলের জল, কিন্তু বর্তমানে সেটিও বিকল। ফলে তীব্র জল সমস্যায় ভুগছে হাওড়ার ৪৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ, প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ৩৭ বছর ধরে সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা, কিন্তু আজও পর্যন্ত কোনো জলের ড্রেনের কোনো বন্দোবস্ত নেই। এখানে এলাকার টাইম কল নেই। টাইম কল তো মানে আসছে, আমি ছোটবেলা থেকে শুনে আসছি টাইম কল আসবে, কিন্তু আজও পর্যন্ত এখনো টাইম কল এসে পৌঁছায়নি। সমস্যা হচ্ছে আমাদের এখানে একদম কল নেই। দীর্ঘ ৩৭ বছরে একটা কলের উপরে নির্ভর, আর আমরা বাড়ির সবাই পুরো মৌখালি শেখপাড়া পুরো একটা কলের ওপরে আমাদের সবকিছু চলে। আমাদের পানীয় কোনো পুকুর জল এসব কিছু নিকাশি নেই। টাইম কল বাড়ি বাড়ি টাইম কলে এলে জলের সমস্যাটা মিটে যায়। জলের সমস্যা মিটে গেলে আমাদের এই অসুবিধাটা হয় না। এলাকায় জলের ব্যবস্থা না থাকায় প্রাণের ঝুঁকি নিয়ে জাতীয় সড়ক পেরিয়ে জল আনতে হয় মহিলা সহ কচিকাচাদের। এমনকি নেই নিকাশি ব্যবস্থাও। শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, অতি দ্রুত সমস্যার সমাধান করুক প্রশাসন। ড্রেনটার হাল দেখুন, এখানে মানুষ বাস করে না, এখানে ভালো লোক বাস করার জায়গা নয়। ড্রেনটা বছরে বর্ষা আসবার আগে তবে ছাপ হবে, তার আগে ছাপ হবে না। এইরকম ভাবে বামপন্থীর আমলে আমাদের এলাকায় পিছু ফেলেছে। আজও তৃণমূলের আমলেও আমরা পিছনে পড়ে আছি। আমার জন্মের আগে থেকে আমি শুনেছি এই জায়গায় একটা পৌরসভা হয়ে গেছে। তো পৌরসভা হয়ে যাওয়ার পর সেই পৌরসভার যে সুবিধা, সেই সুবিধা আজ পর্যন্ত আমরা এখনো পাইনি। এমনকি ড্রেনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা শুনেছিলাম হবে, তাও হয়নি। জলের ব্যবস্থা আমরা ছোটবেলা থেকে শুনছি, আর আমরা এইটাই অভ্যস্ত হয়ে গেছি এইরকম একটা পরিস্থিতি। ভোটের পর সমস্যা দ্রুত মিটে যাওয়ার আশ্বাস শাসক দলের। অপরদিকে সুর চড়িয়েছে বিজেপি। তবে রিসেন্টলি ইলেকশন মিটে যাওয়ার পরে আমরা এই ব্যবস্থাটা সম্পূর্ণ করে তুলব আশা করি। আমরা জনগণদেরও বলছি, আপনারা অনেক দিন ধৈর্য ধরেছেন, আর কিছুদিন ধৈর্য ধরুন। আমরা দাঁড়িয়ে থেকে এই ব্যবস্থা সম্পূর্ণ করব। বর্তমান শিবপুর কেন্দ্রের যে বিধায়ক আছেন তার কানে পৌঁছয় না। তাদের কাছে ধান্দাবাজি, প্রতারণা, কাজমানি এইসব নিয়ে ওরা মশগুল হয়ে নেশায় রয়েছে। যদি ওরা করতে ব্যর্থ হয় তাহলে আমরাই সেটা চিন্তা করে দেখব। কবে থেকে পাবে তারা এলাকাবাসীরা জল, সেই নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।